ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা। শাহানজিদ উদ্দিন সোহানের তথ্যে থাকছে বিস্তারিত। ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তর সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থল ধ্বংস এবং বাড়ির আঙিনা পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। তারা সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। শাম্মী আক্তার, ঝিনাইদহ। আমাদের আগে অগ্রসর হতে হবে। এই ব্যাপারে আজকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমাদের কিছুক্ষণ আগে আমাদের অভিজ্ঞ পুলিশ সুপার মহোদয় বলেছে ব্যাপক প্রচারণা এবং এটা আমাদের পৌরসভা একটা হ্যান্ডবিল বের করেছে। এটা বাধ্যতামূলক সমস্ত দপ্তর বা যেখানে পাবলিক সংযোগ বেশি, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবরা একটা হ্যান্ডবিল করে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন বাজার ঘাটগুলো দিতে পারে। পাড়া মহল্লায় বিভিন্নভাবে আমরা যদি এগুলো নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করি তাহলে এগুলো সমাধান করা সম্ভব হবে। এখানে একটা পৌরসভার ভিতর পৌরসভার গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে। বিশেষ করে আমাদের মল মূত্রা যেখানে ফেলা হয়, বিস্তৃত যে কথাগুলো আলোচনা হলো যে বিভিন্ন জায়গায় যদি আমরা ড্রাম করে ড্রামের ভিতর পলিথিন দিয়ে দিই, পলিথিনটা উঠায় নিয়ে চলে আসলাম, যে ওইটা যেদিন পলিথিন উঠালাম ওখানে একটা পলিথিন দিয়ে দিলাম, খুব একটা বেশি খরচ হয়। দেখলাম মাসের আসতে এগুলো পলিথিন করে নিয়ে মোটরসাইকেল নিয়ে এসে রাস্তায় ফেলে দিচ্ছে। যারা মোটরসাইকেলে পলিথিনে মোটরসাইকেলে ময়লা নিয়ে আসে যদি ড্রাম পায় তাহলে ড্রামে ফেলবে। সারা বিশ্বে আবহাওয়া, এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এখানে যে ভয়াবহটা পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ খারাপ দিয়ে যাচ্ছে বিভিন্ন। দেখেন আমাদের কিন্তু যে আমাদের কিন্তু তাপমাত্রা এমন ছিল না, অনেক বেশি তাপমাত্রা, অনেক বেশি তাপমাত্রা, শীত দেখবেন বেশি বড়, অনেক বেশি তাপমাত্রা। যে প্রত্যেকটা জিনিস আসবে এবং তার প্রতিরোধের ব্যবস্থা করবে এবং আমাদের সবাই সচেতন হতে হবে। আমরা আজকে শনিবার ঝিনাইদহ জেলার যে ডেঙ্গু এবং যে মশকবাহিত অন্যান্য যে রোগ প্রতিরোধ তারই অংশ হিসেবে একটা বিশাল র্যালির আয়োজন করেছি এবং র্যালির আলোচনা সভা করেছি। আমাদের মূল লক্ষ্যটি হচ্ছে যে এই ঝিনাইদহ জেলার যত নাগরিক রয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তারপরে আমাদের সরকারি কর্মকর্তারা রয়েছে, সবাইকে নিয়ে আমরা এই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমরা ইতিমধ্যে যে বিষয়টি নিয়েছি, আমরা পৌরসভাতে বিস্তর পরিমাণে অভিযান পরিচালনা করছি। সরকারের নির্দেশনা মোতাবেক প্রতি শনিবার আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। আমরা গতবারের মতো ঝিনাইদহ জেলাতে যেভাবে মৃত্যুর হার কমেছে, বিশেষ করে ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে আমরা সফলতা পেয়েছি। আশা করছি এই বছরে আমাদের সেই সফলতাটা অব্যাহত থাকবে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই যে যদি আমরা কেউ এখানে শৈথিল্য প্রদর্শন করেন বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনের প্রেক্ষিতে জেলা প্রশাসক হিসেবে আমি প্রত্যেকের বাসায় যাব, আমি আপনাদেরকে সচেতন করব। আপনারা যদি কেউ মশারি না টাঙিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি মশারি প্রয়োজনে টাঙিয়ে দিয়ে আসবো। এইটুকু আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যদি সচেতন হন তাহলে আমার ঝিনাইদহ যে জনগণ তারা বাঁচবে এবং তারা সচেতন হলে আমরা একটা বাংলাদেশের ভিতরে একটা ভালো অবস্থায় থাকবো এবং সরকারের কাছে এটা একটা পজিটিভ মেসেজ যাবে। ধন্যবাদ সবাইকে।